ये मेन रोड है इधर से जाने का। देखो हल्का होके जाना चाहिए। আর লাইটটা ঠিক আছে না নাই আমি জানি রে। ও ভাই দেখো এখানে বহুতটি লাইট। ওয়াও। তো হোয়াটসঅ্যাপ গাইস, বর্তমানে আমরা আছি শিলিগুড়ি। তোমরা কম বেশি সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো, ঠিক আছে। আজকের রাতটা এই হোটেলে থাকলাম। তো এখন আমরা শিলিগুড়ি থেকে বাইরে বিহার পর বারো কোন জায়গা পড়বো জানি না, যাওয়ার পরে সেটা আমরা জানতে পারবো। তো আজকে আমরা 300-400 কিলোমিটার রান করবো। তো আজকে প্রথম দিন আসাল, যার জন্য আমি অত একটা রান করি নাই। আর আজকে আমরা খুবই বেলা করে উঠলাম। এখন বাজে 10টা কয় মিনিট দেখি একবার, 10:42 বাজে। তার কারণ হলো একটাই যে রাশি দিলের কাজ হয়েছে, তো যার জন্য আজকে আমরা লেট করলাম। তো আর কি কমো, তো এখন আমরা বাইরে মুখ বিন্দাসে উত্তরে আমরা খাওয়া দাওয়া করি নাই, পানি পর্যন্ত খাই নাই, ঠিক আছে। বিল্ডিং এর নিচে যাওয়া লাগে, যার জন্য যাই নাই, ঠিক আছে। তো এখানে আমার দেখতে পাচ্ছ যে হেলমেট আর বেডিং সেডিং, এখানে আমার এভরিথিং বুঝতে আছে। একবার এগুলা মাইরা নই। মোটামুটি আমাদের লাদাখ বা জম্মু কাশ্মীর পাইতে মোটামুটি আরো 5-7 দিন লাগবো, ঠিক আছে। তো তোমরা বিন্দাস দেখতে থাকো, মজা নিয়া। সো এখানে মোবাইল একটা চার্জে দেওয়া আছে আমার। সো এটাকে খুলি, এই দেখো মাউস থুয়ে যাবার নিয়েছিলাম, দেখতে পারছো। তোমার ম্যাকবুকের মাউসটা এখানেই থাকতো যদিও না দিত। এইরকম আমার মন, তার মানে আমি সেই মন বুলা জানো, সেই সেটা নাকি আমি কি কমু। মানে এখন আমরা শিলিগুড়িতে বাই বাই করবো। ও চাবিটাও এখান থেকে নিয়ে যাই, মানে এক সাইড হবো, সিগনেচার লাগবো। ও এখান থেকে আমরা টাটা বাই বাই করে দিলাম। আর আমার রানী আছিল রাইতে এখানে, দেখতে পারছো। আর রানীর কিন্তু অবস্থা একদম কেরাসিন। এখানে দেখতে পাচ্ছ একদম বালু টালু দিয়ে একদম শেষ। কারণ শিলিগুড়িতে কালকে অল্প অল্প বৃষ্টি হয়েছে, যার জন্য বালু টালু দিয়ে শেষ। তো এখন তো আমরা রানীর দোয়া খাবলা করবো না। মোটামুটি ইনশাল্লাহ লাদাখ কাশ্মীর পাওয়ার পরে আমরা রানী তাও দেবো নাকি জান, যদি চান্স পাই দুইতেও পারি, নাও দুইতে পারি। বিসমিল্লাহ। মোবাইলে ম্যাপ ডালা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে। তো ফাইনালি আমরা মেন রোড পাইলাম। আমরা বর্তমানে এক্স্যাক্টলি আমরা যে রাস্তায় গেছি ওই রাস্তার এই ডাইন সাইডে কিন্তু নদী, দেখতে পাচ্ছ যে ম্যাপে মোটামুটি মজার করে দেখা গেছে। এই সাইডে নদী আর এই সাইডে কিছু নাই, এই সাইডে জঙ্গল আছে। মাঝে পুরো 11টা, আর এখন পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু খাই না, একদম পানি পর্যন্ত খাই নাই আমরা, ঠিক আছে। বুড়িয়া থেকে যদি একটা আমরা রেস্টুরেন্ট পাই বা হোটেল পাই, ওইখানে আমরা চাটা খাবো, তারপরে আমরা রওনা দিব। এই রোডটা দেখে কিন্তু আমি তামিলনাড়ু এরকম মিস করতেছি। তার কারণ হলো তামিলনাড়ুতে এইরকমই রাস্তা বেশি করে পাওয়া যায়, ঠিক আছে। তো তামিলনাড়ুর যেটা টাইমিং আছে, যেটা মস্তি আছে, ওই বস্তুটা আমি আর কি ফিল করতেছি এই রাস্তাঘাট দেখে। কত সময় মানুষের হাতে কী হয় দেখতেছে, তুমি যে মানুষটার হাতে একটি বয়া যে গানটা বেশি শুনবা, আর ওই গানটা যখন বিদ্যুৎ করে তুমি একলাই শুনবা, তোমার তো ওই টাইমিং দেয়, ওই ফিলিংসটা তোমার একদম ইমাজিনও বোঝে। তখন আমার এই ধরনের ফিলিংস আছে। সো আমারও তার মানে একই ধরনের ফিলিংস হয়েছে। দেখতে পাচ্ছ যে রানী 107-এ ভাগ খাইছে, দেখতে পাচ্ছ যে 107 আছে। আর নাও রাস্তা কোনো যে নাই ডাইরেক্টলি বোঝাও জানা যে রোডটা কী ধরনের আছে না আছে। এমনি তো রোড ভালো, কিন্তু বাট তারপরে একটু মানে ডর করে ঠিক করে দেখতে পাচ্ছ যে রাস্তা মানে কাম করে আছে রাস্তা। আমাদের টেকনোলজি এতটাই তার মানে মানুষের উপকারিতা আইছে বর্তমান যুগে। বর্তমান না বহুত দিন ধরে আইছে যে আমরা আগেই জানতে পারি যে রোডটা জাম আছে না খালি আছে। দেখতে পাচ্ছ যে রোড একদম খালি, এতবেলা কিন্তু অল্প জাম দেয় যাল। তো এখন কিন্তু রোড একদম বিলকুল খালি, দেখতে পাচ্ছ। তো গাইস এখন আমরা চাটা খামো, তো মানে বাসি মুখটা ভাঙবো। সকালে কিছুই খাই নাই, মোটামুটি আজকে সবাই বাজে 11টা 18 বাজে। এখন পর্যন্ত আমরা কিছু খাই নাই, ঠিক আছে। একদম পানি পর্যন্ত খাই নাই। গাইস দেখতে পাচ্ছ যে 4 মুড়া চা বাগান। আমরা ভাবতাম যে আসামে মানে খালি চা বাগান, না ভাই বাইরেও বা চা বাগান আছে। দেখতে পাচ্ছ এটা হলো শিলিগুড়ি থেকে একটু আইগে। তো শিলিগুড়ি ওই সাইডে এই জায়গার নাম কি, তো আমরা ম্যাপে থেকে পরে বলবো। চা বাগানের মধ্যে আমি একটা বস্তু কিছুতেই বুঝি না, যে একদম সই করে কাটে, এই সই যে দেখা যায়। সই করে যে কাটে, এগুলো তার মানে কাটে না, অটোমেটিকলি ওরা ওই সাইজেরই হয়। ও ভাই দেখো পানি মেরে দিয়েছে, কি সুন্দর করে পানি মেরে দিতেছে অটোমেটিকলি একদম। नहीं मेरे को नहीं लगा, गाड़ी को लगा है। ये मेन रोड है इधर से जाने का। देखो हल्का होके जाना चाहिए, मेन रोड है। वो गाड़ी में দুঃখ পাইছে। ক্যামেরাটা ওয়াবা ছিল, বরিয়া করে একটা গেলে মারের হাতে লাগলো গাড়ি, ঠাস করে না লাহে করে লাগছে, কিন্তু সুই লেগেছে। তো গাড়ির থেকে পরে নাই, আমিও গাড়ির থেকে পড়ি নাই, রাশিদুলও গাড়ির থেকে পরে নাই। ব্যাপারটা হচ্ছে যে মেন রোডের মধ্যে আমার গাড়ি অত একটা স্পিডে ছিল না, তাও মোটামুটি
80-90 আসিল স্পিড। সো আয়া কি করছে, ও ডাইরেক্টলি তার মানে মেন রোডে খারাইছে, ঠিক আছে। মেন রোডে খারাইছে, আর ডাইরেক্টলি যদি আমি গাড়িটা কাইটা দিই, তাহলে যদি পিছনে গাড়ি থাকে তাহলে হ্যাঁ আবার একবার গক্কায় দেবো, ঠিক আছে। কালকে আমি কইছি না যে রানী 2 সাইড থাকবো না, সো একটা পূর্ণ হইলো। তো আমরা আগে চা খাই নেবো। ইয়ার ভাই সাহেব দেখো আমার রানী একবারে ভিতরেও গেছে, এখানে পুরা চাষ লেগে গেছে, দেখতে পারছো। আর লাইটটা ঠিক আছে না নাই আমি জানি রে। ও ভাই দেখো এখানে বহুতটি লাইট। এখানে চাটা খাই, মানে আমরা বাসি মুখটা একদম ভাঙলাম বরিয়া করে। তো তারপরে আমরা ভাত খাইতাম করে দেরি হবো, বহুত টাইম দেরি হবো, মোটামুটি 2-3টার সময় খামো। সোরানি বেশি কিছু মনে করবো না, তোমার আবারও সাজামো। তো চলো আজকে আবারও মোটামুটি যদি না করি তো 300 কিলোমিটার রান আমরা করবোই, টার্গেট আছে ইনশাল্লাহ। তো দেখি আমার টার্গেট আছে যে আজকে 400-500 কিলোমিটার যাবো। আরে বিয়ে হইতেছে গো কারবানি, আঙ্গরে যে কবে বিয়ে হবো আল্লাহ জানে। আমরা যখন ছোট হয়েছিলাম তখন বড় গুনার বিয়ে হয়েছে, এখন আমরা বড় হয়েছি, এখন ছোট গুনার বিয়ে হইতেছে। আঙ্গরের নাম্বার কবে হবো? মোটামুটি আজকে সকাল থেকে যাইতেছি, হারা রাস্তায় কাম চলে আছে, একদম প্রেশান হয়ে গেছে। তার মানে গাড়ি চালাই আমি একটু মজাও পাইতেছি না। হওয়া একটু মনে হয় পাইলাম যে এই রাস্তায় কাম চলে নাই, কাম এই রাস্তাটা রিপেয়ারিং করে দিয়েছে আমার মনে হয়, এই রাস্তায় কাম চলে নাই। সো আমি একটু মজার করে জানতাম কি। তো ভালো একটা গাছের থেমা পাইলে খারাপ একটু, তার মানে ভালো আর না বলেও দিয়ে আসছে রেস্ট নিয়ে, তার মানে মজার থেমা দিনে থাকতো যাতে সাইড করা জায়গা থেকে গাড়িটা। এই সকালে খালি আমরা চা খাইছি, এখন আমরা কিছু খামো। তো আমার তো কিছু খাওয়ার ইচ্ছা হইতেছে না, যদি রুটি থাকে তো খালি আমরা রুটি খামো, আদারওয়াইজ রাশিদুল বানি কি খাবো জানি না। তো এখানে আমরা একটু এখন খাওয়া দাওয়া করবো। 149 কিলোমিটার হইলো। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খাইলাম। তো রাশিদুল বিরিয়ানি খেলাম, আমার তো বিরিয়ানি বেশি লাইক করি না, তারপরে রাশিদুলের হাতে হেজনে খাইলাম। তো এখন আমি বমু পাশে, ঠিক আছে। আর আমরা বর্তমানে আসছি বিহার থেকে মোটামুটি আরো দেখি 150 কিলোমিটার যাবো, কত দূর যাওয়া যায়। তারপরে তোমাদেরকে বলতে পারবো যে আমরা এক্স্যাক্টলি কোন লোকেশনে আজকের রাতটা থাকি। তো কাকু এখানে নামাজ পড়তে এসে, সো ব্যাগটা আমি এখানে রাখবো, এখন এখানে রাখা বরিয়া করে ধরবো। আর রাশিদুলের মাথা এরকম দেখা গেছে। আমার মনে হয় পরশু দিনকে দিল্লি বা তারপরের দিন যে আমরা দিল্লি পাবো, কোনো টেনশন নাই, তার মানে ইজিলি। তো এখন হয়ে গেছে সন্ধ্যার, এখন পর্যন্ত আমরা বিহারে আছি, ঠিক আছে। বিহারে আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা হোটেল চেক করা ধরি নাই। আর রিজন হলে একটাই যে সন্ধ্যা হয়েছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস ভালো লাগতেছে, যার জন্য রাশিদুল কই আইতেছে, কই আসি যে রাশিদুল যাই থাকে রাশিদ, যার জন্য রাশিদুল কই আছি যে বিন্দাস যাই থাকে। আগে হোটেল দেখুন, আজকে 7-8টা বাজে আমরা হোটেলে ঢুকবো, হোটেল দেখতে পারছো যে রাইতের নাজারা। আর রাইতে ঘোরার একটা মজা আর দিনে ঘোরার কিন্তু আলাদা মজা, ঠিক আছে। দেখতে পাচ্ছ লাইট সাইট দিয়ে একদম, তার মানে একটা যে কোনো একটা হোটেলের সাইডে দেখতে পাচ্ছ, মানে যেহেতু এটা মেন হাইওয়ে, এখানটা বহু ট্রাক চলে, এগুলো দেখুন তার মানে হারাইতে খোলা থাকে, যার জন্য লাইট সাইট দিয়ে তুইছে যে 1 কিলোমিটার বা 200 কিলোমিটার আগে থেকে জানি প্রত্যেকটা গাড়িওয়ালা ড্রাইভারে ব্রেক মেরে হোটেলে রাখবার পারে পারফেক্ট গাড়ি, ঠিক আছে। এখন আমরা এখানে চাটা খাবো, খাওয়ার পরে আমরা দেখবো যে হোটেল দেখবো আমরা কোন হোটেলে যে থাকি। তো আর অবস্থা একদম কেরাসিন, দেখতে পাচ্ছ এই মাত্র জাস্ট আমরা চা খাইতেছি, ঠিক আছে। এখন বাজে 7 রাত, এখন আমরা হোটেল উঠকাবো, তারপরে আমরা থাকবো। আজকে হোটেল পাইতে 9টা-10টা বাজবো। দেখতে পাচ্ছ যে চা রেডি আমাদের জন্য, আর এখানকার কাপ কিন্তু অনেক বড় বড়। তো এখন হইলো রাত, তো বিন্দাস আমরা এখানে চাটা খাইলাম, আর দেখতে পাচ্ছ কাপ সাপ নিয়ে গেছে গা। আমরা যাবো ডাইরেক্টলি হোটেলে। এখনো এই আশেপাশে কোনো ধরনের হোটেল নাই, মোটামুটি এখান থেকে আরো 25-26 কিলোমিটার যাওয়া লাগবে, তারপরে আমরা হোটেল পাবো, ঠিক আছে। আজকে মোটামুটি 9টা বাজে যাবো আঙ্গরে হোটেলে গেতে। রাইতে তো অনেক অত কিছু দেখা যাবো না, কারণ রাইতে হলে গোপ্রো টেম্পার একদম খতম। এখন আমরা যাই, ক্যামেরাটা অফ করি। সো ইয়ার গাইস, মেন রোডের হাতে একটা হোটেল দেখলাম। সো একবার যা জিজ্ঞেস করি যে কত টাকা रूम भाड़ा नहीं हुआ एक रात जनो। सो যদি বেশি চাই রেখলে দামगा, কোনো কথা নাই। रूम कितने में आएगा एक रात के लिए? हमारे पास दो कैटेगरी रूम है, एक 2000 का और एक 2500 का। मेनू का है। তো গাইস বর্তমানে আয়া একদম ড্রেসটা খুলে কমপ্লিট করলাম। রাশিদুল অলরেডি হাত মুখ ধুইছে, আমার ড্রেস খুলতে অল্প দেরি হইলো। আর রাশিদুল দেখতে আইছে কি মেনু কার্ড, এ তার মানে খাওয়ার পাগলা। শরীর এসে ভালো না 1 কেজি মাংস সামান শরীর মিলে হবে না, খালি খাওয়ার পাগলা, ঠিক আছে। তো এখন আমি এগুলো খুলবো, তারপরে ফ্রেশ হবো। সো আজকে আমরা পাইলাম বিহার। তো গেল কালকে শিলিগুড়ি আসলাম, আজকে পাইলাম আমরা বিহার। তো কালকে আমরা পাবো ইউপি, ঠিক আছে। তো ইউপি দেখি কালকে যদি ক্রস করা হারি তো করলাম, আর যদি ক্রস না করা হারি তো ইউপি তেই থাকবো। আর আজকে আমরা রান হলো গাড়ির
360 কিলোমিটার। কালকে আমরা ছিলাম 300 কিলোমিটার, আজকে হলো 360 কিলোমিটার। সো কালকে আমরা চেষ্টা করবো যে 400 কিলোমিটার যাওয়ার। তো বন্ধুরা ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করার, ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম দাসু দাসু ব্লগ আই থাকবো বাই কাশ্মীর ও লাদাখ দেখতে পারবা তোমরা। সো থ্যাংক ইউ।